এপিসোডের প্রথমে ইয়নোর আয়নাতে নিজের মুখ দেখছিল। ওর কানের তিলটার দিকে দেখে ওর 4 বছরের পুরনো স্মৃতি মনে আসে, যেখানে সুজিন ওকে বলছে, তোমার এই কানের তিল দেখে মনে হচ্ছে তুমি কানে ছিদ্র করিয়েছো। যা শুনে ইয়নো বলে, তুমি যদি বলো তাও করে নেব। তখন সুজিন বলে, তুমি কি চোখের কাছেও করতে পারবে? তো ইয়নো বলে, যদি তুমি করাতে চাও তাহলে করে নেব। তুমি না সবসময় সব কিছুতে হ্যাঁ বলো, আমি কি তোমার সাথে মজা করতেও পারবো না? তা শুনে ইয়নো বলে, আমি কিন্তু মজা করছি না। সুজিন বলে, তোমার চুলগুলো বেশ বড় হয়েছে। যা শুনে ইয়নো বলে, হ্যাঁ কেটে নেব। সুজিন বলে, কেন কাটবে? তো ইয়নো বলে, ভালো লাগে না তাই। সুজিন বলে, এটাকে বাড়তে দাও, তবে তোমার চোখ দুটো ঢাকা পড়ে যাবে, যেটাকে দেখে অন্য কেউ ভয় পাবে না। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইউমিনের কলিগরা ইয়নোর হোটেলে খেতে আসে। তাই দেখে টিগুইন ওদের স্বাগত জানায় আর ইউমিনকে বলে, হে ইউমিন, কেমন আছো? ইয়নো রান্নাঘরে কাজ করছে। ইয়নো, দেখো কে এসেছে। তো ইউমিন বলে, আরে থাক, দরকার নেই, ও কাজ করছে, করুক। টিগুইন সবাইকে বলে, যেহেতু তোমাদের অফিস আমাদের হোটেলের কাছাকাছি, তাহলে আমি তোমাকে একটা বন্ধু আর ফ্যামিলি ডিসকাউন্ট 2ই দেব। ইউমিন জুই আর টিগুইনকে কাছাকাছি আসতে দেখে ভাবতে থাকে, এদের দুজনের মধ্যে ভালোই চলছে সবকিছু। তারপর ওদের কলিগসের মেয়েগুলো বলা বলি করে, দেখেছো ছেলেটা জুইর থেকে নজরই ফেরাচ্ছিল না। তখন জুই বলে, তোমাদের এখানে নিয়ে আসা হয়েছে কারণ তোমরা ওদের ব্যাপারে জানতে চেয়েছিলে, তাই না? এবার তো হয়েছে, এবার চুপচাপ খাও। ওই কলিগ মেয়ে দুটো ইউমিনকে জিজ্ঞাসা করে, ইউমিন, তোমার বয়ফ্রেন্ড কোনটা, যে রান্না করছে সে? তখন ইউমিন বলে, আরে না না, আমাদের মধ্যে এমন কিছুই নেই। যা শুনে জুই জিজ্ঞাসা করে, তুমি কি ইয়নের সাথে কথাই বলোনি তারপর থেকে? ইউমিন জানায়, অবশ্যই না। আর মনে ভাবতে থাকে, আমি এদের কাছে যতটা পারি লুকাবো, যদি ধরা পড়ে যাই তবে মিথ্যে কথা বলবো যে আমরা একটু আধটু ফ্ল্যাট করেছি। আর ইয়ন্ডো অমন মানুষ না যে এদের বলে দেবে। জুই বলে, শুনে খারাপ লাগলো, তোমরা দুজন একটা ভালো জুড়ি হতে পারতে। যা শুনে ইউমিন জিজ্ঞাসা করে, তোমার এমন কেন মনে হয়? ও তো আমার টাইপেরও না। তো জুই বলে, তার মানে এটা নয় যে ও তোমার জন্য ভালো নয়, আর তোমরা দুজন কিছুটা একই রকম। যা শুনে ইয়নো ভাবতে থাকে, আমরা দুজনেই আমাদের এক্সের কাছ থেকে মুভ অন করতে পারছি না, মনে হয় এই জিনিসটাই আমাদের একই বানায়। যা শুনে ইউমিন বলে, ও যদি এমন করে তাহলে আমি ভাবতে পারি। আর মনে ভাবতে থাকে, ও ওটা কোনোদিনও বলবে না, তাই আমি বলেছি। আর ঠিক তখনই ইয়নো ওদের জন্য খাবার নিয়ে আসে। তো ইউমিন ভুল করে বলে দেয়, থ্যাংক ইউ টিগুইন। তারপর ভুল করার পরে ভাবতে থাকে, টিগুইনের জায়গায় ইয়ন্ডো কি করছে। জুই ইয়ন্ডোকে দেখে বলে, হ্যালো। তখন ইয়ন্ডো বলে, হ্যাঁ অনেকদিন দেখা হয়নি, আর একটা কথা, আমি সব খাবার নিয়ে আসবো। আর ইউমিন ভাবতে থাকে, ও মনে হয় সবকিছু শুনে নিয়েছে, আর ইশারাতে বোঝাতে থাকে, ইয়ন্ডো, আমি এটা ইচ্ছে করে করিনি, ওদের মনে যাতে প্রশ্ন তৈরি না হয় তার জন্যই করেছি। ইয়ন্ডো ইউমিনের থেকে মুখ ফিরিয়ে বলে, আশা করি তোমাদের ভালো লাগবে। ইউমিন মনে ভাবতে থাকে, ও কি আমার সিগন্যাল বুঝতে পারেনি, আর ও কি আমার উপর হাসছে? যাই হোক, ও অতটাও খারাপ নয়, আমার সাথে মিশে মিশে এখন ঠিক হয়ে গেছে। তারপর ইয়ন্ডো রান্নাঘরে ফেরত আসে। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইউমিনের কলিগরা দুপুরের খাবার খাচ্ছিল। ইয়ন্ডো পরিষ্কার করতে করতে ভাবতে থাকে, ইউমিন ওর বান্ধবীদের কাছ থেকে লুকাচ্ছে, যখন কি ওই আমাকে প্রথমে ডেটে যাওয়ার কথা বলেছিল। জুই ইউমিনকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো আর্জেন্ট ফোন এসেছে? তখন ইউমিন বলে, উফ, আমাকে ছাড়া তোমার খাওয়া হয় না বুঝি। ঠিক তখনই ইয়ন্ডোর ফোনে একটা মেসেজ আসে, যা দেখে ও ভাবতে থাকে, কিছুক্ষণ আগে কথাগুলো বলার কারণে ইউমিনই মনে হয় ওকে মেসেজটা করেছে। কিন্তু ও দেখে সুজিনের মেসেজ এসেছে, যেখানে লেখা আছে, আমি হসপিটালে ছিলাম পড়ে যাওয়ার কারণে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? योंडो के फोन में एक मैसेज आता है, जो देख के योंडो सोचता है शायद यूमिन ने भेजी होगी, क्योंकि वो थोड़ी देर पहले जो बात बोली थी उसके लिए। पर वो देखता है ये यूजीन की मैसेज है, जिसने लिखी होती है, मैं गिर गई तो मैं हॉस्पिटल में भर्ती थी, क्या तुम मुझे घर में देखने के लिए आ सकते